না, প্রশ্ন তুমি করতেই পারো যে এটার কি প্রয়োজনীয়তা আছে, কিন্তু বিশ্বাস করো, যখন আমরা আমাদের কাজের সাথে একটি করে নেক উদ্দেশ্য যুক্ত করতে শুরু করি, তখন স্বয়ং উপরওয়ালার তরফ থেকে সাহায্য আসতে শুরু করে। জীবনে যাই করো না কেন, সেই সমস্ত কাজের পিছনে একটা যেন নেক উদ্দেশ্য থাকে। বিশ্বাস করো, সফলতা পাওয়াটা অনেক সহজ। সফলতা পাওয়াটা অনেক সহজ তাদের জন্য যারা পরিশ্রম করতে ভালোবাসে, যারা অলসতাকে ঘৃণা করে। আর অলসতাকে আমরা কেন আমাদের জীবনে প্রশ্রয় দেব, যখন স্বয়ং উপরওয়ালাই অলস ব্যক্তিদেরকে পছন্দ করেন না? আমরা কেন পরিশ্রমকে নিজের জীবনের অংশ বানাবো না, যখন পরিশ্রমী ব্যক্তিদেরকে উপরওয়ালা সব থেকে বেশি পছন্দ করে না? আমি জানি না তুমি কোন ধর্মের, আমি জানি না তুমি কার প্রতি বিশ্বাস রাখো, কিন্তু আমার মনে হয় না এ পৃথিবীর কোনো ধর্ম অলসতাকে প্রমোট করে, অলসতাকে সাপোর্ট করে। কোনো ধর্মই করে না। স্বয়ং সৃষ্টিকর্তা এটা পছন্দ করেন না। তাহলে কেন তুমি অলস হবে? কেন তুমি অলসতাকে নিজের জীবনের অংশ বানাবে? দেখো, পৃথিবীতে আছি মানে পরিশ্রম করতে হবে, জীবিত আছি মানে পরিশ্রম করতে হবে। মেহনত এ পৃথিবীর সবাই করছে, তাহলে আমরা কেন করব না? আমাদের জীবনটা আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু এমনটা নয় যে আমাদের জীবনটাই সব থেকে বেশি কঠিন। কঠিন হতে পারে তোমার জীবনটা, হতে পারে তোমার পরিস্থিতি অনেক বেশি খারাপ, কিন্তু এমনটা নয় যে তোমার জীবনটাই সব থেকে বেশি কঠিন। তুমি তো দেখছো সমাজে এত মানুষ আছে। দেখো, আমাদের কাছে কিছু থাকুক না থাকুক, আমাদের কাছে মেহনত করার মতো বয়স আছে, আমাদের কাছে আমাদের শারীরিক ক্ষমতা আছে। পৃথিবীতে এমন হাজারো মানুষ দেখবে যারা শারীরিকভাবে অনেক বেশি দুর্বল। তুমি রাস্তাঘাটে দেখো না কত বৃদ্ধ মানুষকে তুমি তো দেখছো কত বেশি পরিশ্রম করে। তারা আমাদের থেকেও বেশি পরিশ্রম করে, এমন অনেক মানুষকে তুমি দেখতে পাবে। তোমার আশেপাশেই আছে, যদি একটু গৌর করো তাহলে বুঝতে পারবে। না, আমি বলবো না যে তোমার কাজটা ছোট, অবশ্যই কোনো কাজ ছোট নয়। আমি এটাও বলবো না যে তোমার কাজটা অনেক বেশি কঠিন, যেটা হবে না, অবশ্যই হবে। এত মানুষ তো করে দেখাচ্ছে, তাহলে কেন হবে না? এত মানুষ তো পাচ্ছে, তাহলে কেন হবে না? হবে না এটা আমাদের ধারণা। আমি তোমাকে লিখে দিতে পারি এ পৃথিবীতে তুমি দেখবে সেই সমস্ত মানুষগুলোই সব থেকে বেশি হেরে যায়, যারা তাদের মাথায় এটার জন্ম দেয় যে আমি হেরে যাব, আমার দ্বারা হবে না, আমি পারবো না। তুমি যেমনটা চিন্তা করবে তোমার জীবনটা ঠিক তেমনটাই হতে থাকবে, তেমনটাই হয়ে থাকে। আমাদের জীবন ঠিক তেমনটাই হয় যেমনটা আমরা ভাবি। তুমি একবার ভেবে দেখো, আমরা যে চিন্তাগুলো করি সেটার উপরেই আমাদের স্টেপ শুরু হয়, সেটার উপরেই আমরা পদক্ষেপ নিতে শুরু করি। এই যে পৃথিবীতে এত ধরনের প্রফেশন, এত ধরনের কর্মজীবন, কি জন্যে? কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের চিন্তাধারা ভিন্ন ভিন্ন। এত যে ব্যবসা গড়ে উঠেছে, কি জন্যে? কারণ পৃথিবীর বিভিন্ন মানুষ ভাবে যে এই ব্যবসাটা ভালো, এই ব্যবসাটা বেশি উত্তম। প্রতিটা মানুষের চিন্তাধারা ভিন্ন ভিন্ন। তুমি যখন অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো, তখন তুমি নিজের চিন্তা ভাবনার উপরে প্রশ্ন তোলো, তখন তুমি নিজেই নিজের উপরে সন্দেহ করতে শুরু করো। তুমি ইউনিক। কাশ তোমাকে যদি বোঝানো যেত, কাশ তুমি যদি এটা বুঝতে, তাহলে অ্যাটলিস্ট অন্যের সাথে নিজেকে তুলনা করতে না, তাহলে আর যাই হোক অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলতে না। দেখো, আমাদেরকে কেউ বলিনি যে বড় স্বপ্ন দেখো না, অবশ্যই বড় স্বপ্ন দেখা যেতেই পারে, আর বড় স্বপ্ন দেখা উচিত। হ্যাঁ, আশা কম রাখা উচিত। আজকের জেনারেশনে কি হয়, আমরা মেহনত যতটা করি তার থেকে 10 গুণ বেশি আশা রাখি, কিন্তু মেহনতটা বেশি হওয়া প্রয়োজন, আশার মাত্রাটা কম থাকা প্রয়োজন। আশা যত কম রাখবো তত বেশি নিরাশ হওয়ার সম্ভাবনাটা কমবে। আশা যত কম রাখবো তত বেশি আনন্দে থাকতে পারবো, তত বেশি নিজের জীবনটাকে উপভোগ করতে পারবো। কিন্তু মেহনত ভরপুর করতে হবে, পরিশ্রম সম্পূর্ণটা করতে হবে, চেষ্টা নিজের তরফ থেকে ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত চেষ্টা করা যায়, যতক্ষণ পর্যন্ত নিজের উপরে বিশ্বাস রাখা যায়। বিশ্বাস করো, আমি এটা দেখেছি পৃথিবীতে সফলতা পাওয়ার জন্য মানুষ মেহনত তো করছে, কিন্তু সফল হওয়ার পরে মানুষ মেহনত করতে চায় না। জীবনে তুমি তখনই অনেক কিছু করতে পারবে, অনেক বড় কিছু করতে পারবে, যখন তুমি সফলতা পাওয়ার জন্য যতটা মেহনত করবে, সফল হয়ে যাওয়ার পরে যদি তার থেকে বেশি মেহনত করো। আর এমনটাই করা উচিত। এটা যারা করে না তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারে না।
এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই স্টেপ নিতে শুরু করে। এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই পদক্ষেপ নিতে শুরু করে। আমাদের সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট এটি। বিশ্বাস করো, যখন আমরা দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে পদক্ষেপ নিতে শুরু করব, তখন অনেক কিছুই আমাদের হাতের বাইরে চলে যাবে। তখন অনেক কিছুকে আমরা ঠিক করতে পারবো না। তখন আমরা আমাদের ইচ্ছা চাহিদা অনুযায়ী আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারবো না। এখনও সময় আছে তোমার হাতে, বিশ্বাস করো, এখনও সময় আছে। সময় থাকতে নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করো। পরিস্থিতির উপরে সমস্ত কিছু ছেড়ে দিও না। সময়কে এত বেশি অবহেলা করো না, কারণ সময় এ পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস। এ পৃথিবীতে এই যে ধনী গরিবের ব্যবধান, এই যে সফলতা এবং বিফলতার ব্যবধান, এই ব্যবধানগুলো শুধুমাত্র সময়ই কিন্তু সৃষ্টি করে। সময় কত বড় উপহার আমাদের জন্যে, কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম। সময় কত বড় হাতিয়ার আমাদের জন্যে, কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম। আর যদি তুমি সেটা বুঝে যাও, তাহলে তুমি এই সময়কে কখনোই অপচয় করবে না। এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সময়ের সঠিক ব্যবহারের কারণেই হচ্ছে। যদি এই পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস কিছু থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই সময়। জানো আমাদেরকে কি বোঝানো হয়? আমাদেরকে বোঝানো হয় যে যদি আমরা এখন এনজয় না করি, তাহলে একটা সময় পরে আমাদের আফসোস হবে যে কাশ সেই সময়টা যদি এনজয় করতাম। আমি জানি না এটা কাদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, এটা হতে পারে যারা অনেক ধনী তাদের জন্য প্রযোজ্য, কিন্তু আমাদের জন্য নয়। আমাদের জীবনে অনেক ঘাটতি আছে। আমাদের জীবনে এখনও অনেক কিছু করার বাকি আছে। নিজের স্বপ্ন পূরণ করার বাকি আছে, নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর বাকি আছে, নিজের বাবা মায়ের জন্য অনেক কিছু করার বাকি আছে, নিজের পরিবার, নিজের আপন মানুষগুলোর জন্য অনেক কিছু করার বাকি আছে। যারা তোমার শুভাকাঙ্ক্ষী, তাদের জন্য তো অনেক কিছু করার বাকি আছে। তাহলে কেন এই চিন্তাভাবনাগুলো মাথায় আসবে? আমি জানি না কখনো এমন কিছুর জন্য আফসোস হবে কিনা যে কাশ যদি সেই সময়টা এনজয় করতাম, কিন্তু এটার জন্য ঠিকই আফসোস হবে যে কাশ যদি সেই সময়টাকে কাজে লাগাতাম, কাশ যদি সেই সময়টাকে ব্যবহার করতাম। আমরা এই বয়সে দাঁড়িয়ে ভাবি, মৃত্যুসজ্জায় গিয়ে হয়তোবা আমাদের আফসোস হবে যে কাশ যদি আমরা সেই সময়টা আনন্দ করতাম। বিশ্বাস করো, এমন কোনো আফসোস হবে কিনা আমি জানি না, কিন্তু এটার জন্য ঠিকই আফসোস হবে, কাশ যদি আমি আমার অতীতের সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করতাম, যদি নিজেকে ভালো কাজের সাথে যুক্ত করে রাখতে পারতাম, যদি খারাপ জিনিসগুলো থেকে দূরে থাকতে পারতাম। আসলে কি বলতো, আমাদের সাথে যতক্ষণ না পর্যন্ত খারাপ কিছু ঘটে আমাদের রিয়ালাইজেশন আসে না, আমাদের অনুভব হয় না। একজন মানুষ তার স্বাস্থ্যের প্রতি তখনই ধ্যান দেয় যখন সে স্বাস্থ্য হারিয়ে ফেলে, যখন সে কোনো রোগ ব্যাধির সাথে যুক্ত হয়, তখন সেটার মূল্য সে বোঝে। আমরা যে অক্সিজেনকে এত বেশি অবহেলার চোখে দেখি না, যখন সেই অক্সিজেন আমাদের কৃত্রিমভাবে নিতে হয়, বিশ্বাস করো সেটার যে কতটা মূল্য সেটা আমাদের অনুভব হয়। আমরা কখনো কিন্তু উপরওয়ালাকে বলি না যে তোমাকে লাখো কোটি শুক্রিয়া, তুমি আমাকে অ্যাভেলেবেল অক্সিজেন দিচ্ছ, কখনো বলি না, কখনো এই চিন্তাভাবনা মাথায় আসে না, কারণ এটা আমরা ফ্রিতে পাচ্ছি, আমাদের কাছে অ্যাভেলেবেল। কিন্তু যখন সেটা কৃত্রিমভাবে নিতে হয়, তখন সেটার মূল্য বোঝা যায়। ঠিক তেমনই যখন মানুষের জীবনে সমস্ত কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন মানুষের জীবনে অনুভব হয় যে না, এবার পরিবর্তনটা করতে হবে। কিন্তু পরিবর্তন করার জন্য তখন যে সময় থাকবে না, যদি দেয়ালে পিঠ থেকে যায়। কেন এটা বোঝার চেষ্টা করো না? এই পৃথিবীটা পরিশ্রমের জায়গা। এখানে মেহনত করতে হবে, এখানে পরিশ্রম করতে হবে, নিজের জন্য কিছু করতে হবে, নিজের পরিবারের জন্য করতে হবে, নিজের আশেপাশের মানুষগুলোর জন্য করতে হবে, কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। কারণ আমরা যখন অন্যদেরকে সাহায্য করি না, তখন ভিতর থেকে একটা অন্যরকম শান্তি অনুভব হয়। আমরা মনে করি যে কোনো কিছু পাওয়ার মধ্যে আনন্দ আছে, কিন্তু বিশ্বাস করো, কোনো কিছু পাওয়ার মধ্যে যতটা আনন্দ আছে, তার থেকে হাজারো গুণ বেশি আনন্দ আছে কোনো কিছু দেওয়ার মধ্যে। যদি কোনো অসহায় মানুষের মুখে তুমি হাসি ফোটাতে পারো, তাহলে সেটা তোমার মনে একটা স্বস্তি দেবে, তাহলে সেটাও তোমার মনে একটা অন্যরকম খুশি দেবে। যতটা খুশি সেই অসহায় ব্যক্তি পাবে তোমার সাহায্য পাওয়ার পরে, তার থেকে হাজারো গুণ বেশি খুশি তুমি অনুভব করবে যদি তুমি পাশে দাঁড়াতে পারো। প্রতিটা কাজের সাথে একটি নেক উদ্দেশ্য যুক্ত করো। নিজের জন্য না হয় কিছু অসহায় মানুষের জন্য পরিশ্রম করো। বেঁচে থাকার জন্য কিন্তু অর্থেরও প্রয়োজনীয়তা আছে, অবশ্যই বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজনীয়তা আছে। না, এটা খুব ভালো গুণ যদি অল্পতে খুশি থাকতে পারো। অবশ্যই অল্পতে খুশি থাকাটা অনেক ভালো একটা অভ্যাস, কিন্তু যদি সেই অর্থ দিয়ে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, সেটাতে ক্ষতি কি আছে?
কোনো ক্ষতি আছে কি? কোনো ক্ষতি নেই। চেষ্টা করা যেতেই পারে, পরিশ্রম তো করা যেতেই পারে, সময় ফুরানোর আগে সময়ের সঠিক ব্যবহার তো করা যেতেই পারে, যেন আফসোস না হয়, যেন ভবিষ্যতে গিয়ে আমাদের এই আফসোসটা না হয় যে কাশ যদি সময়ের সঠিক ব্যবহারটা করতাম, কাশ যদি নিজেই নিজের জীবনকে পরিবর্তন করতাম, কাশ যদি এই অনুভূতিটা একটু আগে হতো। অনুভব হয় দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে। মানুষ পরিবর্তন ঠিকই হয়, এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই পরিবর্তন হয়, কেউ পরিস্থিতির চাপে আর কেউ নিজে থেকে। আর বিশ্বাস করো, যারা নিজে থেকে পরিবর্তন হয় তাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয়। তাই নিজে থেকে পরিবর্তন হতে শুরু করো। সময় থাকতে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। সময় থাকতে যদি নিজেকে পরিবর্তন করতে পারো, তোমার জীবনটা সুন্দর হতে বাধ্য। সময়ের সঠিক ব্যবহার যদি করতে পারো, তোমার জীবনটা সুন্দর হতে বাধ্য। একটু বোঝার চেষ্টা করো, সময় থাকতে একটু বোঝার চেষ্টা করো, কারণ সময় আমাদের জীবনের সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় উপহার। যদি তুমি তোমার জীবনের একটি অভ্যাস পরিবর্তন করতে পারো, হ্যাঁ, শুধুমাত্র একটি অভ্যাস পরিবর্তন করতে পারো, তাহলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। জীবন নিয়ে সমস্ত অভাব অভিযোগগুলো দূর হয়ে যাবে। জীবন নিয়ে সমস্ত নেগেটিভ চিন্তাগুলো দূর হয়ে যাবে। তুমি যে নিজেকে ছোট ভাবো, নিজেকে ছোট মনে করো, এই ধরনের চিন্তা ভাবনা তোমার মাথায় আসবে না যদি তুমি তোমার জীবনের এই একটা অভ্যাসকে পরিবর্তন করতে পারো। জানতে ইচ্ছা করছে না সেই অভ্যাসটা কি? সেই অভ্যাসটা হচ্ছে অন্যকে দেখে নিজেকে কষ্ট দেওয়া। নিজের বুকে হাত রেখে নিজেকে প্রশ্ন করো তো, জীবনে কখনো কি এমনটা করোনি? এমনটা কি করো না? তুমি কি অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না? নিজেকে প্রশ্ন করো, নিজের বুকে হাত রেখে প্রশ্ন করো। এই যে নিজের থেকে উঁচু স্থানে থাকা মানুষগুলোকে দেখে তুমি নিজেকে কষ্ট দাও, এটার জন্য দায়ী কে? অবশ্যই তুমি নিজে। আমরা যে অন্যদের দেখে মনে করি যে অন্যরা অনেক ভালো আছে, সেটা দেখে আমরা নিজেদেরকে কষ্ট দিয়ে থাকি, এটা বলে যে আমাদের জীবনেই এত সমস্যা, আমাদের জীবনেই এত কষ্ট, আমাদের জীবনেই এত দুঃখ, আমাদের জীবনেই এত বাধা, এত বিপদ। তোমার মনে হয় ফিল্টারের এই জেনারেশনে দাঁড়িয়ে কেউ তার নিজের জীবনের সঠিক তথ্যটা তোমাকে দেবে? সোশ্যাল মিডিয়ার এই জেনারেশনে, যেখানে সমস্ত জায়গায় ফিল্টার অ্যাভেলেবেল, যেখানে সমস্ত জায়গায় এডিটিং অ্যাভেলেবেল, সেখানে দাঁড়িয়ে তোমার কি এটা মনে হয় যে মানুষ তাদের জীবনের জেনুইন জিনিসটা দেখাবে? যেখানে একজন মানুষ 10টা ছবি তোলার পরে যেটা সব থেকে সুন্দর ওঠে সেটাই স্ট্যাটাস দিয়ে থাকে, সেটাই পোস্ট করে থাকে, সেখানে মনে হয় মানুষ নিজেদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করবে? সেখানে মনে হয় মানুষ নিজের নেগেটিভ জিনিসগুলো দেখাবে? মনে হয় তাহলে কেন মানুষের দেখানো জিনিসগুলোকে দেখে তুমি নিজেই নিজেকে কষ্ট দাও, যেখানে তুমি এটা জানো যে এটার মধ্যে কত মিথ্যা লুকিয়ে আছে? এই জেনারেশনে দাঁড়িয়ে যদি তুমি বাইরে থেকে কাউকে দেখে এটা ভেবে নাও যে সেই মানুষটা ভালো আছে, তাহলে তোমাকে বলবো যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো। মানুষ ভালো আছে এটা দেখাতে চাই, ভালো থাকতে খুবই কম মানুষই চাই। বিশ্বাস করো, ভালো থাকতে ভীষণ কিছুর প্রয়োজন পড়ে না। আমি এটা বিশ্বাস করি, আমি এটা প্রায়ই বলি যে ভালো থাকতে অনেক কিছুর প্রয়োজন পড়ে না, কিন্তু ভালো আছি এটা মানুষকে দেখাতে গেলে অনেক কিছুর প্রয়োজন পড়ে। কাউকে দেখে এটা ভেবে নিও না সেই মানুষটা ভালো আছে। কাউকে ভালো থাকতে দেখে নিজেই নিজেকে কষ্ট দিও না। নিজের থেকে উঁচু স্থানে থাকা মানুষদের দিকে তাকিয়ে নিজেই নিজেকে কষ্ট দিও না। যাদেরকে দেখছো, যাদেরকে দেখে তুমি ভাবছো সেই মানুষগুলো ভালো আছে, আসলেই কি সেই মানুষগুলো ভালো আছে? বাস্তবেই কি সেই মানুষগুলো ভালো আছে? এই অভ্যাসগুলো ছেড়ে দাও, নিজেই নিজেকে কষ্ট দেওয়ার অভ্যাসটা পরিবর্তন করে নাও। শুরুতেই তোমাকে বলেছিলাম না যে তুমি যদি তোমার জীবনের একটা অভ্যাসকে পরিবর্তন করে নিতে পারো, তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে। জানো সেই অভ্যাসটা কি? যদি তুমি দেখো তাদের দিকে যারা তোমার থেকেও খারাপ পর্যায়ে আছে, যদি তুমি দেখো তাদের দিকে যারা বেঁচে থাকার জন্য লড়াই করছে, তাহলে তোমার জীবন নিয়ে যে সমস্ত অভিযোগগুলো আছে সেগুলো মিথ্যা বলে মনে হবে। বিশ্বাস করো, এমনও হতে পারে যে সেই অভিযোগগুলো করার জন্য তোমার নিজের উপরে লজ্জা হবে।
এই পৃথিবীতে মানুষ কত ধরনের সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে, মানুষ কত ধরনের সমস্যার মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করছে, সেটা ভাবলে তুমি অবাক হয়ে যাবে। জীবন যদি তোমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়, তাহলে ঘুরে এসো কোনো হসপিটাল থেকে, ঘুরে এসো কোনো বড় হসপিটালের ইমার্জেন্সির সামনে থেকে, দেখে এসো কোনো ক্রিটিক্যাল পেশেন্টকে। জীবনের বেশিরভাগ অভিযোগগুলো দূর হয়ে যাবে। যারা নিজের মৃত্যু কামনা করে, আমার মনে হয় তাদের খুব ভালো একটা শিক্ষার জায়গা হচ্ছে হসপিটাল। কারণ হসপিটালে গেলে তুমি দেখতে পাবে মানুষের বেঁচে থাকার লড়াইটা কত কঠিন। এই যে তুমি নিজের মৃত্যু কামনা করো, তুমি যখন হসপিটালে যাবে দেখবে মানুষ বেঁচে থাকার জন্য কত কঠিন লড়াই লড়ছে। তুমি যে কতটা স্বাধীন জীবন কাটাচ্ছ এটা তুমি নিজেও জানো না। এটা তুমি কখন উপলব্ধি করবে জানো? এটা তুমি তখনই উপলব্ধি করবে যখন তুমি কোনো কারাগার, তুমি কোনো জেলখানা থেকে ঘুরে আসবে। একজন মানুষের জীবনের স্বাধীনতা কতটা প্রয়োজনীয় সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন কোনো কারাগার, যখন কোনো জেলখানা থেকে ঘুরে আসবে। এই যে হসপিটাল, এই যে জেলখানা, এই যে কবরস্থান, এগুলো আমাদেরকে শেখায়, অনেক কিছু শেখায়। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পাঠটা শিখিয়ে দিয়ে যায়। আবারও বলছি, তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না যারা দেখায় যে আমি ভালো আছি। এই পৃথিবীতে কেন জানি না মনে হয় আজ এটা একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে যে মানুষকে দেখাতে হবে আমি ভালো আছি, মানুষকে দেখাতে হবে আমি সুখে আছি, আমার জীবনটা সুন্দরভাবে কাটছে। ভালো আছি এটা দেখানো আর ভালো আছি এটা উপলব্ধি করার মধ্যে পার্থক্য আছে। প্রকৃত অর্থে যাদেরকে আমরা দেখি যে মানুষটা কত ভালো আছে, মানুষটা কত সুখে আছে, মানুষটা কত সুন্দর জীবন কাটাচ্ছে, হতে পারে তার জীবনের সমস্যাটা তোমার জীবনের সমস্যার থেকে অনেক বেশি বড়। কারোর হাসিটা খুব সুন্দর তার মানে এমনটা নয় যে সেই হাসির মধ্যে কোনো দুঃখ লুকিয়ে নেই। প্রতিটা মানুষ নিজের জীবনের সাথে লড়াই করছে, প্রতিটা মানুষের লড়াইটা ভিন্ন ভিন্ন। অন্যদের সাথে তুলনা করছো ঠিক আছে, কিন্তু কাদের সাথে তুলনা করছো? যারা ভালো আছে এটা দেখাচ্ছে তাদের সাথে। তোমাকে তুলনা করতে বারণ করা হচ্ছে না। তুলনা করো তাদের সাথে, তোমার আশেপাশে যারা অসহায়ভাবে দিন কাটাচ্ছে, যারা অসহায়ভাবে জীবন কাটাচ্ছে। আবারও বলছি, সোশ্যাল মিডিয়ার এই জেনারেশনে, ফিল্টারের এই জেনারেশনে অন্যদের সাথে নিজেকে তুলনা করে নিজেকে কষ্ট দিও না। এটা অনুভব করো যে তুমি ভালো আছো, আর নিঃসন্দেহে তুমি ভালো আছো। যেটাকে তুমি অনুভব করতে চাও না, যেটাকে তুমি বুঝতে চাও না, যেটাকে তুমি মানতে চাও না। কোনো মানুষ নিজের কঠিন সময়ে যদি এটা ভাবে যে আমার জীবনটা এর থেকেও কঠিন হতে পারত, কোনো মানুষ তার খারাপ সময়ে যদি এটা ভাবে যে আমার সাথে এর থেকেও খারাপ কিছু ঘটতে পারত, তখন সেই মানুষটার সেই চিন্তা ভাবনা তাকে কতটা মানসিক শান্তি দেয়, কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম। আর এমনটা নয় যে এটা শুধুমাত্র একটি সান্ত্বনা বাক্য, এটা বাস্তব, এটা সত্য। তোমার সাথে যদি সত্যি কিছু খারাপ ঘটে থাকে, এমনটা তো নয় যে এর থেকেও খারাপ কিছু ঘটতে পারত না, অবশ্যই ঘটতে পারত। প্রত্যেকটা মানুষের এটা মনে রাখা উচিত যে কোনো মানুষের জীবনে খারাপ সময়ও আসতে পারে, আবার ভালো সময়ও আসতে পারে। কিন্তু সময় যেমনই হোক সেটা পরিবর্তন হওয়ার ক্ষমতা রাখে। আর যখন তুমি এটা নিশ্চিত যে তোমার খারাপ সময়টা পরিবর্তন হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পরে, তখন তুমি কেন এত বেশি টেনশন করবে, এত বেশি মন খারাপ করবে, এত বেশি হতাশ হবে? যখন তুমি জানো যে জীবনের যে কোনো মুহূর্ত, যে কোনো পরিস্থিতি যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে। একজন মানুষের জীবন কি যখন তখন পরিবর্তন হতে পারে না? অবশ্যই পারে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, একটা সামান্য ইনসিডেন্ট একজন মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম। জীবন নিয়ে এত বেশি দুশ্চিন্তা করো না, এত বেশি ভেবো না, এত বেশি মন খারাপ করো না, এত বেশি নিজেকে কষ্ট দিও না। যেটা হবে দেখা যাবে, আর যেটা হবে সেটা নিঃসন্দেহে তোমার ভালোর জন্যে হবে। হয়তোবা আজ তোমার কাছে খারাপ মনে হচ্ছে, কিন্তু এমন ধারণার পরিবর্তন হতে কতক্ষণ? যখন বাস্তবতা তোমার সামনে উঠে আসবে, তখন তোমার অনেক খারাপ জিনিস তোমার কাছে ভালো মনে হতে শুরু করবে। আমার জীবনে এমনও কিছু ঘটনা ঘটেছে যেগুলোর জন্য আমি উপরওয়ালাকে অভিযুক্ত করতাম, আমি উপরওয়ালাকে দোষারোপ করতাম। কিন্তু আজ সেই সমস্ত ঘটনার জন্য নিজের উপরে লজ্জা হয়। বিশ্বাস করো, নিজের উপরে লজ্জা হয়।
কারণ আজ এটা মনে হয় যে আমার জীবনে যা যা ঘটেছিল, যত কিছু ঘটেছিল, সেগুলো আমার ভালোর জন্যে ঘটেছিল। যদি কোনো জিনিস তোমার জীবন থেকে হারিয়ে যায়, যদি কোনো জিনিস আমাদের জীবন থেকে হারিয়ে যায়, সেটার পিছনেও কোনো না কোনো কারণ আছে, সেটার পিছনেও কোনো না কোনো যুক্তি আছে। তাই এত বেশি মন খারাপ করা যাবে না, এত বেশি দুশ্চিন্তা করা যাবে না, এত বেশি হতাশ হওয়া যাবে না। যিনি এ পৃথিবীকে পরিচালনা করছেন তিনিই আমাদের জীবনকে পরিচালনা করছেন, আর তিনি জানেন আমাদের জন্য কোনটা উত্তম। যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাদের থেকেও বেশি দায়িত্ববান আমাদেরকে নিয়ে। তাহলে কিসের জন্য টেনশন করবে, কিসের জন্য মন খারাপ করবে, কিসের জন্য হতাশ হবে? যখন জীবনের বাস্তবতাগুলো তোমার কাছে সম্পূর্ণ স্পষ্ট, তোমার কাছে অনুরোধ করব যারা দেখাতে চাই যে আমি ভালো আছি, তাদের সেই দেখানোকে বিশ্বাস করো না। তাদের প্রতি বিশ্বাস করে নিজেই নিজেকে কষ্ট দিও না। কেন এটা বোঝার চেষ্টা করো না যে এটা ফিল্টারের যুগ, এটা এডিটিংয়ের যুগ। এখানে প্রত্যেকটা মানুষ নিজেকে, নিজের জীবনকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে চায়। এখানে মানুষ নিজেকে খুশিতে রাখার পরিবর্তে অন্যদেরকে ইমপ্রেস করতে চায়। প্রতিযোগিতার এ পৃথিবীতে এক নতুন প্রতিযোগিতা যে ভালো আছি এটা দেখাতে হবে। মিথ্যার প্রতি বিশ্বাস রেখো না। আজকের জেনারেশনে দাঁড়িয়ে সমস্ত কিছু অন্ধের মতো বিশ্বাস করে নিও না। এ অভ্যাস পরিবর্তন করে ফেলো। যারা তোমার থেকে ভালো পর্যায়ে আছে তাদের সাথে নয়, বরং যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে তাদের সাথে তুলনা করো। বিশ্বাস করো, জীবন নিয়ে সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে। উপরওয়ালাকে যে অভিযোগ করার অভ্যাস সেটা পরিবর্তন হয়ে যাবে। না চাইতেই উপরওয়ালার শুকরিয়া জানাতে বাধ্য হবে যখন তুমি অসহায় মানুষগুলোর দিকে করুণ দৃষ্টিতে তাকাবে। সোশ্যাল মিডিয়াতে এমন জিনিসও পাবলিক হচ্ছে, সেগুলোকে দেখো এবং সেই সকল স্থানে নিজেকে বসিয়ে একটু কল্পনা করো। নিঃসন্দেহে জীবনের সমস্ত অভিযোগগুলো দূর হয়ে যাবে।